ক্রমশ রসাতলে যাচ্ছে বাংলাদেশ। মোহাম্মদ ইউনূসের আমলে উন্নতির পরিবর্তে ক্রমশ অবনতির পথে এগোচ্ছে দেশ। সব থেকে বড় কথা, গোটা বাংলাদেশ জুড়ে বেড়েছে মৌলবাদীদের তাণ্ডব। এরই মাঝে খোদ মোহাম্মদ ইউনূস নিজে এমন একটা কথা বলে ফেললেন যেটাকে ঘিরে ব্যাপক তোলপাড় পড়ে গিয়েছে। অনেকেরই প্রশ্ন, এ কি বলে ফেললেন মোহাম্মদ ইউনূস? ভাবছেন কি এমন বলেছেন তিনি? এবার সেটাই বলবো। নিউ ইয়র্কে তিনি বলেন এখন ভারতের সঙ্গে সমস্যা আছে, কারণ তারা ছাত্রদের কাজ পছন্দ করেনি আর ওরা হাসিনাকে আশ্রয় দিচ্ছে, যিনি এই সমস্ত সমস্যা তৈরি করেছেন এবং তরুণদের জানে শেষ করেছেন। আর এর ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রচুর উত্তেজনা তৈরি হচ্ছে। এছাড়াও ওই দিক থেকে প্রচুর ভুয়ো খবর আসছে, নানা ধরনের প্রচার চালাচ্ছে, যা খুব খারাপ। বলা হচ্ছে ইসলামপন্থী আন্দোলন এটা, এবং এরাই তালেবান, আমাদের বাংলাদেশ দখল করেছে ইত্যাদি। এমনকি তারা বলে যে আমিও একজন তালেবান, আমার দাড়ি নেই। শুনুন কি বললেন মোহাম্মদ ইউনূস। We have problems with India right now because they didn't like what the students have done. They are hosting Hasina, who's the former prime minister, who created all this problem and killed the young people. And that creates a lot of tension between India and Bangladesh. Also, there are fake news coming from the other side, making all kinds of propaganda that this is a very bad thing. This is an Islamist movement, and these are the Talibans who took over Bangladesh and so on. They have been trained in. They even say I'm a Taliban too. So I'm a Taliban. I don't have the beard. I just left it home. So, but they go and make this propaganda all the time. So I have to show my face. Look, this is the guy, the chief Taliban here. So this is how it works. So anyway, this is a real thing. এখানেই শেষ নয়, মোহাম্মদ ইউনূস আরো বলেন ভারতের 7টি রাজ্য যা বাংলাদেশের পূর্ব অংশে অবস্থিত, 7টি রাজ্য আমাদের সমুদ্রে প্রবেশাধিকার নেই, তাই এগুলো স্থলবেষ্টিত দেশ। এবং আরো যেটা তিনি বলছেন, এই স্থলবেষ্টিত অঞ্চলগুলোর সঙ্গে তিনি ব্যবসা করতে চান, একথা আগেও বলেছেন। এবং মোহাম্মদ ইউনূস বলছেন আমি বলেছিলাম আমাদের তা করার দরকার নেই, বঙ্গোপসাগর ঠিক সেখানেই আছে, আমরা সকলেই বঙ্গোপসাগর ভাগ করে নিই, যাতে তোমরা বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং আমরা পারস্পরিক ভাবে উপকৃত হই। এই বিষয়ে কি বলেছেন মোহাম্মদ ইউনূস, এবার সেটা শুনবো। And also the 7 states of India, which is on the eastern part of Bangladesh. There are 7 states who don't have any access to the ocean. So these are landlocked countries and landlocked region. So we don't have to. The Bay of Bengal is right there. We all share Bay of Bengal, so that you can access the rest of the world, and we mutually benefit. Because you have to go through Bangladesh, you can invest in Bangladesh, Bangladeshis can invest in your territory, and anybody. That's what the whole idea of the SAARC. So if we can't do the whole SAARC, then we can have a mini SAARC of our own in a business deal, not political or any formal treaty or something. You need it. Nepal has to access ocean because all these goods and services coming back and forth need the access to the ocean. And in the process, all of us benefit from that. So I said, we think about the regional economy. So this is what we should be doing. And also the 7 states of India, which is on the eastern part of Bangladesh. There are 7 states who don't have any access to the ocean. মোহাম্মদ ইউনূস আরো বলেন সার্কের পুরো ধারণাটি বাংলাদেশই জন্ম নিয়েছিল। বাংলাদেশই দক্ষিণ এশিয়ার সমস্ত দেশে মূলধনের ভিত্তিতে এই ধারণাটা প্রচার করেছে। তাহলে এখন আপনারা বলছেন যে আমরা একে অপরের শত্রু। আমরা এটাকে একত্রিত করতে চেয়েছিলাম যাতে তরুণরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। কেবল একটি দেশ নয়, সার্কের সমস্ত দেশ তারা একে অপরের সঙ্গে দেখা করতে পারে, একে অপরের সঙ্গে বন্ধুত্ব করতে পারে, বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করতে পারে, যেখানেই থাকুক না কেন তারা একে অপরের দেশে ব্যবসা করতে যায়। এটা কোনো একটা দেশের রাজনীতিতে খাপ খায় না, তাই আমাদের এটা বন্ধ করতে হবে। আর কি বললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, আসুন শুনি।
was born in Bangladesh. Bangladesh is the one who promoted this idea countries. So now you're telling that we are enemy of those each other. We wanted to bring this together so that young people can get in touch with each other. All regions, not just one country or second, all the countries that in the SAARC countries, they can visit each other, make friends with each other, study in the universities, colleges, wherever they are. They go do business in each other's countries. That was the whole idea. Our history gives us the opportunity to make that happen. But somehow it didn't fit into the politics of one country, so we have to stop that. So we feel very sorry for that. We want to make sure that we open it up, bring people together. That is the only way to solve our problems. ক্রমশ রসাতলে যাচ্ছে বাংলাদেশ। মোহাম্মদ ইউনূসের আমলে উন্নতির পরিবর্তে ক্রমশ অবনতির পথে এগোচ্ছে দেশটা। সবথেকে বড় কথা, গোটা বাংলাদেশ জুড়ে বেড়েছে মৌলবাদীদের তাণ্ডব। এরই মাঝে খোদ মোহাম্মদ ইউনূস নিজে এমন একটা কথা বলে ফেললেন, আর যাকে ঘিরে ব্যাপক তোলপাড় পড়ে গিয়েছে। অনেকেরই প্রশ্ন, এ কি বলে ফেললেন মোহাম্মদ ইউনূস? ভাবছেন তো কি এমন বলেছেন তিনি? নিউ ইয়র্কে তিনি বলেন যে এখন ভারতের সঙ্গে সমস্যা আছে, কারণ তারা ছাত্রদের কাজ পছন্দ করেনি, আর ওরা হাসিনাকে আশ্রয় দিচ্ছে, যিনি এই সমস্ত সমস্যা তৈরি করেছেন এবং তরুণদের জানে শেষ করেছেন। আর এর ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রচুর উত্তেজনা তৈরি হচ্ছে। এছাড়াও ওই দিক থেকে প্রচুর ভুয়ো খবর আসছে, নানা ধরনের প্রচার চালাচ্ছে, যা খুবই খারাপ জিনিস। বলা হচ্ছে এটা ইসলামপন্থী আন্দোলন এবং এরাই তালেবান, আমাদের বাংলাদেশ দখল করেছে ইত্যাদি। এমনকি তারা বলে যে আমিও একজন তালেবান, আমার দাড়ি নেই। কি বলছেন মোহাম্মদ ইউনূস? আসুন আরেকবার শুনি। We have problems with India right now because they didn't like what the students have done. They're hosting Hasina, who's the former prime minister who created all this problem and killed the young people. And that creates a lot of tension between India and Bangladesh. Also, there's also fake news coming from the other side, making all kinds of propaganda that this is a very bad thing. This is an Islamist movement, and these are the Talibans who took over Bangladesh and so on. They have been trained in. They even say I'm a Taliban too. So I'm a Taliban. I don't have the beard. I just left it home. So, but they go and make this propaganda all the time. So I have to show my face. Look, this is the guy, the chief Taliban here. So this is how it works. So anyway, this is a real thing. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।